এ ভাই কি একটু একটু সাইডে যান। কোন সরব কিসের জন্য আপনি সরেন। মানে মানে একটা মিনিট দাও। এক্সকিউজ মি, কি ভাই আপনি কিছু খুঁজছেন এখানে? বুঝতেছি ভাই, কিন্তু ও আমি পাবো না বুঝে গেছি। কি খুঁজছেন? প্লেন নামতিছে না? হ্যাঁ প্লেন। আপনি কি প্লেন খুঁজতে এখানে আসছেন নাকি? না ভাই, আমি এই জায়গায় আইছি ভাই, এখানে দর্শনীয় স্থান কোনটা আমার একটু বলতে পারবেন ভাই? দর্শনীয় স্থান এই যে জায়গাটা আপনি দাঁড়ায় আছেন এইটাই দর্শনীয় স্থান। এই যে পাশে সবুজ ঘাস, কাশফুল, কি মনোরম পরিবেশ, প্রকৃতি, সবই তো দর্শনীয় স্থান। তাড়াতাড়ি ভাই কি করছেন? আমি জিকর গাছ হতে আইছি। এরকম ঘাস কাশফুল কি আমাদের গ্রামে কম আছে নাকি? নদী আছে, খাল আছে, সেখানে অন্তত গরু চড়িয়ে বেড়ায়, এখন তো কিছুই দেখতে পাচ্ছি না। এই দেখার জন্যই টাকা পয়সা খরচ করে আমি আইছি, বলেন তো কিরামটা লাগে? আমি একটা হোটেলে উঠেছি বুঝেছেন, হোটেলের লোকজন বলে এই জায়গার নাম কি দিয়া বাড়ি না, বললো যে খুব দর্শনীয় স্থান। কিরাম লাগে বলেন? আসছি আমার খরচ গেছে 200 টাকা, আর যাবো আবার 200 টাকা খরচ করে এই ঘাস দেখার জন্যই আমি আইছি। আমার মনে হয় কি আপনার সব ভালো লাগবে না। আপনি জাদুঘরে যান, চিড়িয়াখানায় যান, আহসান মসজিদ, লালবাগ কেল্লা, এইসব জায়গায় যান, এগুলো আপনার ভালো লাগবে। আমি বইয়ের মধ্যে পড়েছি, আমি সেই সব জায়গা খুঁজে বেড়াচ্ছি। আমার কোনে আনলো, আমার কি কষ্ট লাগতেছে ভাই, আমি বোঝাতেই পারবো না। আমি আমার আব্বার কাছ থেকে কত বইলে আমি টাকা পয়সাগুলো আনিছি, আব্বা বলেছে ঢাকা যাওয়ার দরকার নেই, আমি দর্শনীয় স্থান দেখার জন্য আছি। কাঁদতেছেন কেন ভাই? কাঁদবো না ভাই, আমার এরকম করে বিলাপ মারিছে, আমি কাঁদবো না, কি করবো ভাই? আপনারা যে ঠিকানাগুলো দিলাম ওই জায়গাগুলোতে যান, আপনার মন ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার মন আমি এখনই ভালো করে দিচ্ছি। আপনাকে একটা ছবি তুলে দিই, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। কিসের জন্য ভাই? ওই যে বললেন না আপনার মন খারাপ, মনটা ভালো করে দিই একটু। একটু টাকা, একটু হাসেন। হাসি আসতেছে না ভাই, আমার মনটা খারাপ ভাই। আচ্ছা আপনার হাসতে হবে না, হ্যাঁ আপনার হাসতে হবে না, এইভাবে আপনাকে একটা ছবি তুলি। আপনি এরকম করতেছেন কিসের জন্য? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই হাসিটা ধরে রাখেন, এই হাসিটা, হ্যাঁ খুব খুব সুন্দর হচ্ছে। এইখানে দেখেন লেন্সে একটু 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 ডানে, একটু হালকা মাগো ইরাম রোদ উঠিছে। কথা কাও কিছুর জন্য আইসি এমন জায়গায় এটা আবার কথা। তুমি চালাও? ও খোদা, দেখিছো কিরম বুড়া বুলামান দোকান চালাচ্ছে। ও ভাই দুটো চটপটি দাও দিলি। মানুষ তিনজন, তুমি দুইটার অর্ডার দিলে কিছুর জন্য? দুইটা নিয়ে তিনজনে ভাগ করে খাওয়া যাবে না? এত ছোট লোকি না করে তিনটের অর্ডার দাও। আপনি এত বড় লোকি দেখাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ বেশি বুড়া নিয়ে দেখাচ্ছেন। ঢাকা শহরে আইসেন বেড়াবার জন্য না তো ঘুরেন বেড়ান, সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা দেখেন, মনটা ভালো হয়ে যান। এটা খাওয়া খাওয়া করতেছেন কিসের জন্য? খাওয়ার জন্য আসছেন ঢাকা শহরে? ওরে খুদা রে, ইটা বলে দর্শনীয় জায়গা, ইটা দর্শনীয় জায়গা। আমাদের গ্রামে এরম নাই, এই খেত এগুলো দর্শনীয় জায়গা না। কি তো বলেছে দুলা ভাই, এটা একটা ঘোরার জায়গা হইলো, এটা দর্শনীয় জায়গা হইলো? এটা গরু ছাগল চড়তেছে। ইটা বুঝাবি তোর ব্যাপারে, কিটা বুঝাবি? দেখেন আপনি নিজে আমারে কথা শোনান এখন তো আপনি আমার বইনের আমার বিরুদ্ধে লালাই দিতেছেন। আপনার জন্য আজকে আমার মুখের উপর কথা কয় সাহস পায়। আপনি বুঝতে পারতেছেন না সেটা? আপনি যদি আপনার ব্যবহার ঠিক না করেন তাহলে করে বললাম আমি একেবারে। ইটা আমি কি কিছু বইলেছি নাকি? আমি বইলেছি এটা কোনো দর্শনীয় জায়গা হলো কিনা। দর্শনীয় জায়গা যদি এটা না হয় সেটা কি আমার দোষ? এটা কি আমি বানিয়েছি জায়গা? এটা কি আমার বাপের কেরাম বাপের দেশ? আপনি আমারে দোষ দেবেন? হ্যাঁ আমি কিছু করতে পারবো না, আমার ভালো লাগতেছে না। তুই কথা কলি পরে তখন আর ভাল লাগতেছে না। এ বউ তোর পায়ে ধরি, তুই এরকম করিস নে, এমন জায়গায় আইছি। নিয়েছি না, আমার বই তো চলেই গেছে। আর আপনি খান, পেট ভরে শান্তি করে খান। আমার একটু লবণটা সব ঠিকঠাক মতো দিয়েছো তো? হ্যাঁ দিছি। এটা বলে চটপটি গ্রামে জীবনে খায় দেয়নি। মজা লাগতেছে না? তুমি খাও। কি করিস তো? মজা লাগতেছে না তো? আর ভালো করে বানাই দাও তুমি। এই সুইকো আছে রে, সুইকো, এটা সুইকোর ঝোল দিতে দেনি। সুইকো
কি পানি দিয়ে বানাইছিস? এই পুকুরের পানি রে। ঢাকা শহরে শুনেছি এইসব দিয়ে বানায়, বুঝছিস? দেই একটু টেস্ট করে দেই। টিস্যু কিসের জন্য? চোখের পানি মুছে এক প্লেট চটপটি খান, মন ভালো হয়ে যাবে। চটপটি খালি মন ভালো হয়ে যাবে। এই শোন, এনে দর্শনীয় স্থান, সুন্দর জায়গা কোনে আছে বলতে পারবি? মামা, আমগো দোকানের আশেপাশে সবকিছু সুন্দর, আর বাইরে সব খারাপ। তোমার চোখের সামনে তো যা, মাত্র ডিম ফুটে বাইরে এসে এর মধ্যে ব্যবসা শিখে গেছে। দোকানের আশেপাশে সব সুন্দর, সব খারাপ, সব টাকা পয়সায় জলান্দরি। আর কি লাগে বলে বাবা রে, আমি সহ্য করতে যাচ্ছি। ইজি ভাই, এক্সকিউজ মি, আপনি আপনার কি বাচ্চা হারাইছে? বাচ্চা হয়নি, হারাবে কন্তে। মানে? মানে কি, বিয়ে করিনি তো বাচ্চা আসবে কন্তে? ও, তাইলে পরে কি আপনার কোনো ছোট ভাই বোন বা কাজিন হারাইছে? এই ফালতু কথা বলার জায়গা পান না, আমার মনটা এমনিই খারাপ। তাইলে পরে আপনি এরকম করে কাঁদতেছেন কেন এখানে বসে? কাঁদতেছি আপা, আমার সঙ্গে অনেক বড় জোশ চুরি হয়েছে বুঝেছেন, সেই কারণে কাঁদতেছি, মনের দুঃখে কাঁদতেছি। চুরি হয়েছে? ও, তাইলে পরে কি টাকা পয়সা সব নিয়ে চলে গেছে? আরে না, টাকা নেবে গ্রাম করে, মারিয়ে ফেলবো না। টাকা পকেটে আছে, কিছু খরচ হয়েছে, কিন্তু সেটা এখন অপচয় মনে হচ্ছে আমার। তাইলে পরে যে বললেন যে আপনার সঙ্গে চুরি হয়েছে? আরে আপা, আমি অনেক আশা ভরসা করে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমি ঢাকা শহরে আইছি কিছু দর্শনীয় স্থান দেখবো, তাই যে হোটেলে উঠেছি, শান্তে বললো যে দিয়া বাড়ি চলে যান, খুব সুন্দর দর্শনীয় স্থান। আমি আসিছি, কি আছে আপনি বলেন, এনে দেখার কি আছে? কিচ্ছু নাই, খা খা করতেছে মরুভূমির মতন, আর কয়েকটা খাল, দুর্গন্ধ আসতেছে, এটা বলে দর্শনীয় স্থান। আসছি, টাকা লাগিয়েছে সিএনজিতে 200, কারণ আবার যাবো 200 টাকা খরচ করি, কত বড় দর্শনী আপনি চিন্তা করেছেন? একেবারে মনের কথাটা বলেছেন ভাই। আমার বোন দুলাভাই আমাকে এটা কি বইলা ঢাকা শহর নিয়ে আসলো, বললো যে সুন্দর সুন্দর জায়গা ঘোরাবে, দর্শনীয় স্থান দেখাবে। এটা কই নিয়ে আসলো আমার? কিচ্ছু নাই, খালি। এর থেকে আমাদের গ্রাম কত ভালো, কত সুন্দর দেখতে, মনটা চাইতেছে গ্রামে চলে যাই। ভাই, জাদুঘর কোনে বলতে পারবেন? শাহবাগ। ভাই শাহবাগ কোনে ভাই? অনেক দূর। কিরাম করে যাবো ভাই? বাসে যেতে পারবেন, সিএনজিতে যেতে পারবেন। না না, বাসে যাবো না, কমতে করে নামায় দেয় ঠিক নেই। ভাই, সিএনজির ভাড়া কত পড়বি? ভাড়া সিএনজিতে 500 টাকা নিব। ও, তাহলে অসুবিধা নেই, ধন্যবাদ ভাই। চলেন দুইজন একসঙ্গে গিয়ে জাদুঘর দেখে আসি। কি জাদুঘর, কষ্টি পাথরের মূর্তি, ঢাল, তলোয়ার, নানান জিনিস আছে, দেখে খুব মজা পাবেন না। আপনার সঙ্গে আমি জাদুঘরে যাবো, আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, খাল পাড়ে বসে থেকে লাভ আছে? আপনি না বললেন আপনার মন খারাপ, আপনারাও আমার মতন খারাপ লাগতেছে। চলেন জাদুঘরে, ভালো লাগবে না? সেটা চিড়িয়াখানা যাবো, বাঘ ভাল্লুক দেখে পরে আপনার এখানে এনে ছেড়ে দিলাম, আপনি বাসায় চলে গেলেন, আমি আমার মতন চলে যাবো। চলেন না? আমার মন ভালো না তাই বলি কি আমার আপনার সঙ্গে যেতে হবে? হ্যাঁ, তা আমি যাব আমার মন ভালো করার জন্য, আপনারও মন খারাপ, সেজন্যই আপনার কলাম। আপনি কি কি বোঝাতে চাচ্ছেন বলেন দিন, তো কিছু বুঝতে পারতেছি না। শুনেন, আমার মন খারাপ, আমার কাছে থাক। শোনেন, এই টিস্যুটা দিয়ে চোখ মুছে চটপটি খান, তাহলে মন ভালো হয়ে যাবে না। আমি চোখ মুছবো কিসের জন্য? আমি কি আপনার মতো কাঁদতেছি নাকি? ও হ্যাঁ, তাই যখন তুই চটপটি বেঁচে যা সওয়াল, সে বললো যে চোখ মুছে চটপটি খালি মন ভালো হয়ে যায়। দেন আপনার চুকু ঠিক হয়েছে নাকি? চুকু বেশি হলে আবার দাঁত চুকু হয়ে যাবে না। চুকু আনি রে, আরে চুকু দে। এ ঝগড়া তো কিছু, তোমার বোনটা কনে কেন? আমার হাতটা একটু ধরবেন? কিসের জন্য? ও মনটা খারাপ, আর গলাটা খুব খারাপ লাগতেছে, একটু তল্লি মানে ভালো লাগছে, একটু ধরেন না। কনফার্মই এই লোকের মাঝে। এই নদী, এই নদী, এদিকে কার সাথে কথা করছিস? আসে সালটা করে গেল, চটপটি খালি মন ভালো হতে পারে। না,
এটা চটপটি খা আমি সবপুরি খাবো না। দেই চাও তো দেই চাও কবে না কিছু তুমি কত শুনিছি ঢাকা শহরে মানুষ চিকেন ফ্রাই খায়, তুমি আমারে চটপটি খাওয়াইতে নিয়ে আইছো। তুই খাবি না সে কথা তুই খাবি না সে কথা আগে করতে তাহলে পরে একটা অর্ডার দিতাম, দুটো দিয়ে পয়সাটা বেশি খরচ হলো না। হ্যাঁ, ওই দেখো আর পয়সা দিতে তোরা নষ্ট করিস। আপনি আমাকে ডেকেছেন কেন বলুন তো? কি বলবো, মানে আমি একটা ভুল করেছি। ওই মানে বাড়িতে আরেকজন লোক যদি নিয়ে আসতাম তাহলে পরে আর সমস্যা ছিল না, তাহলে আর আপনার আমার ডাকার দরকার হতো না, বুঝেছেন? ওই মানে হয়েছে কি, আমি একলা ঘুমোতে পারি না, আমার খুব ভয় লাগে, বুঝেছেন? ঘরের মধ্যে কেউ যদি বসে থাকে তাহলে পরে আমার আর কোনো সমস্যা না, আমি ঘুমোতে পারি। আপনি যদি আমার পাশে শুয়ে পড়েন তাহলে আমি কিছু মনে করবো না, বুঝেছেন? তো আপনি একটু হেল্প করবেন, অসুবিধা নেই, আমি মাগনা না। মনে করেন আমি তো আর 2 রাত্রি আছি, মনে করেন পার নাইট আপনার 500 করে টাকা দেবো, আমি ঘুমিয়ে পড়বো আর আপনি একটু বসে থাকবেন, এই আর কি। আচ্ছা, আর 100 ভাড়া দেবো না ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। ওই ঘুম পাড়া নেই, মাসি পিসি মোদের বাড়ি এসো, এটা স্টার্ট করেন, তাহলেই আমি ঘুমা যাবো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা ভরে পান দিব মুখ ভরে খেও। এত সহজ নাকি? সমিলে পারবি, আমার সঙ্গে লোক আছে। এই, আপনার কি হয়েছে? কি আর হবি, কত করে বললাম যে আর একটা রুম নেওয়ার জন্য, সেটা শুনলি না। এখন একটা রুম একটা খাট, 3 জন মানুষ, কিরম করে পাবো? এই যে কথা কুম কবেন, ওই ফ্লোরের পর বিছনা করি ঘুমায় পড়েন, আমি আর নদী খাটে ঘুমাবো নে। আচ্ছা তাহলে ঘুমাচ্ছিস না কিসের জন্য? ঘুমুছি আপা, এক্ষুনি ঘুমিয়ে যাও। আমার যে ঠান্ডার দোষ আছে সেটা জানো না, নিজের শরীর করে ঠান্ডা লেগেলে তাহলে কি হবে? আমা তা কি হয়েছে? বুকের পরে একটু মলম ঘষে 2 টাকার বড়ি খাওয়া দিলি পরে তো ঠিক হয়ে যাবে নি। আরে দেয় এত না কলাম আমি ঘুমাতি। ঘুম আসতেছে না আপা। এই আবার কিটা কাক দাঁত করিস আবার, এই কিটা রে? কি ঘুমাচ্ছিলাম ভাই। মানে ঘুমাচ্ছে না আরে একবার করছেন ঘুম হচ্ছে না, ঘুম এই আপনি কিটা? ভাই, আমার নাম কুতুবুদ্দিন, আমি 305 নম্বর রুমে উঠেছি। ওই যে ম্যানেজার সাহেব আছে না, তার বাড়ির সঙ্গে আমার বাড়ি, বুঝেছেন? আমার ঘুম হচ্ছে না ভাই। আরে ভাই আমি কি করবো, আমি কি ঘুমের ট্যাবলেট বিক্রি করি যে আপনাদের ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে ঘুমাই দেবো? ভাই মেলা ঝামেলার মধ্যে আছি রে ভাই, চলে যাও তাড়াতাড়ি, খুব ঝামেলার মধ্যে। এই আপনি কিটা? হ্যাঁ আপনার সমস্যা কি? আপনি কি চাচ্ছেন এখানে? আপা হয়েছে কি, আমার ঘুম আসছে না, বুঝেছেন? আমি ঘুমোতে গেলি যদি একলা ঘুমাই তাহলে পরে আমি স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন, বুঝেছেন? দেখি কি, আমার ধরিয়ে একটা লোক ওই সমিলে নিয়ে গেছে, মাছ বরাবর ভাত দিতে, কিন্তু রক্ত বেরোচ্ছে না, আমি আবার ব্যথা পাচ্ছি, আর ওই সমিলের মালিক আরো রাইগে যাচ্ছে, এরম সে বলতেছে সমিল নিয়ে আয়। আপনারই আমি জিজ্ঞালাম যে আপনি এখানে কি চাচ্ছেন, কি সমস্যা কি, আপনি কি কাহিনী কষির করলেন, কি সঙ্গে হিস্ট্রি করছেন, কি কি করছেন সব? আপা আমার নাম হচ্ছে কুতুবুদ্দিন, 305 নম্বর রুমে উঠেছি। আর যে ম্যানেজার সাহেব তার বাড়ির সঙ্গে আমার বাড়ি, বুঝেছেন? ওই খালটা কোনো রকম পারতি পারলি হয় মাঝখানটা। ওরে খোদা রে, আপনার বাড়ি ঘরের ঠিকানা কি আমি জানতে চাইছি? আমি কি জানতে চাইছি যে আপনি ম্যানেজারের আত্মীয় কিনা? আমি কছি যে আপনি এখানে কিসের জন্য আইছেন, এখানে কি চাচ্ছেন এখানে, বুঝতে পারছেন? আমার সমস্যা হচ্ছে আপা, আমি কোনোভাবেই একলা ঘুমোতেই পারি না। তাহলে ওই যে দুঃস্বপ্নের কথা বললাম না, সেই যে হয়, মানে আমি খুব ভয় পাই, আমি ঘুমোতেই পারি না। সেজন্য বলতেছিলাম যে ভাই যদি আমার সঙ্গে যে একটু ঘুমোতো তালি পরে। অখোদা করছে কি? হ্যাঁ কি করছেন? তা আপনার যদি এত ভয় হয় তাহলে পরে আপনি ঢাকা শহরে আছেন কিসের জন্য? হ্যাঁ আপনি তো একলাই আছেন ঢাকা শহরে নাকি? এত ভয় হলি পরে একলা একলা যাইছেন, বাড়িতে গোষ্ঠী লয়ে আসতে পারলেন না। কি হয়েছে? কেন? এই এই আপনারা তো চিনেছি, আপনি একটু আসেন না, আসেন, খুব ভালো হয়েছে। ও আপনি এই রুমে রয়েছেন, তাহলে তো কোনো সমস্যাই থাকবে না রে। শোনেন, আপনার দুলাবাড়ি একটু বলে দেন যে আমার সঙ্গে যদি একটু শোয়, আমি একলা ঘুমোতে পারি না, খুব ভয় করে আমার, সেই জন্য। তুই
বেড়ে চিনিস কিরম করে? হ্যাঁ? সেটা পরে বুঝ। দুলাভাই, কি হলো? কিন্তু ডিস্টার্ব হচ্ছে দুলাভাই, বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি। এই যে ভাই শোনেন, কোনো শোনাশুনি নেই রে ভাই, আমি পারবো না ভাই। আমি একলা ঘুমোতে পারি না, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। আমি একলা ঘুমলি পরে আমার হার্ট ফেল হবে না, হার্ট ফেল হয়ে মরে যাবো না, তখন সবাই কিন্তু জেলের মধ্যে পাচ্ছেন না। ও বাবা, ও বাবা, নাকি কি হচ্ছে? কথা কি? তো বড় যে তার লোক দেখতেছি, বুঝতে পারছি। আপনি যান ওনার সাথে কি ঘুমান? তুমি কি করছো? আমি কিছু তুমি ঘুমাবো, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। এই তুই ঘুমা যা। পালি খুব ভালো হয়, আসেন, পালি খুবই ভালো। কি কইছিস? কি কইছিস তুই? তুই আমার বোনের রে, আমার মার্কেটের বোনের রে, তুই ওই বাড়ি সাথে শুতে পারছিস? আর তুই মনে করিস কি? আজকে তুই বড় করে কথা কই, আমার একবারে তুই গলা দিবে বাইরে হেঁটে যাবে রে। কি মনে করিস কি তোরা? হ্যাঁ? তোর মাথা লিখেছিস? আজকে তুই কথা পারছিস না। তুই তো ইয়া তো করি গলা তুই যে বাড়ি সাথে শু। কেন আর তুই আমার বোনের পড়ে? সারা জীবন ঘুরে আসতেছি মানুষের জন্য, শালা দেখতেছি বউয়ের জন্য। ঘুমাবো। আরে ভাই, আপনি আমার রুমে আসছেন কিসের জন্য? আপনি হসপিটালে যান, ফার্মেসিতে যান, ওষুধ কিনে খান। ভাই লেগে করতেছেন কিসের জন্য? আমি কিসের জন্য হসপিটালে যাবো? ওষুধ খাবো, চিকিৎসা করবো? আপনার বউ আপনার ধরে বাটাম দিল, আমি দেখেছি না, শরীর ব্যথা হয়নি, ব্যথার ওষুধ খাবেন না। আরে ভাই, এটা তো নতুন কিছু নয়, মাঝে মধ্যে এরকম বাদাম খাওয়া লাগে, বুঝছেন? তো চিকিৎসা নেওয়া লাগবে না। ও, মায়ের খাতি খাতি অভ্যাস হয়ে গেছে, তাই না? এ ভাই, ফালতু কথা বলেন না তো, এসব ঘটনা তো আপনার জন্য ঘটেছে। আচ্ছা আপনি বলেন তো, কোনের থেকে আইছেন? কারণ তো কলাম ভাই, আমার নাম কুতুবুদ্দিন ভাই, ওই ম্যানেজারের বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি। আমার বাড়ি হচ্ছে খালের পশ্চিম পাড় আর তার হচ্ছে পূব পাড়। আপনার নাম কি ভাই? রমিজ আলী। খুব ভালো ভাই। তাহলে বউ নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন, তাই না? আরে ভাই, কিরাম সুখে আছি সেটা তো নিজের চোখেই দেখলেন। কি যে বলবো রে ভাই, বউর সাথে 5টা মিনিট কথা বলা যায় না, একটা কথা বলি বউ 10টা কথা বলে। যে করে সবসময় চুপচাপই থাকি রে ভাই, কিন্তু যখন বেশি গরম হয়ে যায় না, একটা কথা যদি আমি বলি সাথে সাথে বাটাম দিয়ে রে ভাই, কি যে বলবো। সেটা আমি অবশ্য দেখেছি, খুবই দুঃখের বিষয় ভাই। আমার মনে হয় কি জানেন, মানে এরম বউ ঠিক করে ফেলা আমার জন্য 5 মিনিটের ব্যাপার ভাই। 5 মিনিটের আমি একদম ঠিক করে ফেলবো। তাই নাকি ভাই? তাহলে ভাই দেরি করতেছেন কিছু জিনিস, দয়া করে আমার বউটার একটু ঠিক করে দেন না ভাই। কি কথা, আপনি সত্যি বলছেন? আর সত্যি মানেটা কি ভাই? আপনি যদি আমার বউটার একটু ঠিক করে দিতে পারেন না, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ভাই। হ্যাঁ, তাহলে ভাই অসুবিধা নেই, আমি জাস্ট 5 মিনিট, বুঝছেন? 5 মিনিটে হবেই। হ্যাঁ, যাবো আর আসবো ঠিক করে এসে আপনার জানাচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে ভাই। আপা, ইরাম করে দুলাভাইয়ের গায়ে হাত তোলা তোমার একদম ঠিক হয়নি। আচ্ছা দেখ, তোর থেকে আমি উতলায় উঠতেছে না, পুরুষ মানুষেরা টাইটের উপর রাখতে হয়, তা নাহলে পরে এবারে মাথায় চলে যায়। জিনিস তুই এখানে আপনি আবার এসেছেন কিসের জন্য? কি চাচ্ছেন? হ্যাঁ, আমি আইসি করে মারার জন্য। ওকা কি কি করে পাগল নাকি? আপনি কুড়ি গেছেন, এদিকে আসেন, কি করছেন? স্বামীর গায়ে হাত তুলেছিস তুই যে। আমার বউটা হাত তুলতে বলেছি আমি, কি বলছি হাত তুলতে তুমি? আরে ভাই, আমি আপনারে উপকার করার জন্যই এখানে আসলাম, মানে আপনি আমরা হারামির বাচ্চা করছেন ভাই। এটা কিরাম কথা ভাই, আপনারা কেমন দাঁড়া মানুষ ভাই? আরে তুই শুনেছিস তোর দুলু ভাই আমারে মারার জন্য লোক ভাড়া করিছে রে। খোদা রে, এই কথা শোনার আগে আসি বললাম আগে শুনেছিস এই ঘটনারে ভাড়া করিছে, আমারে ভাড়াছে।
আবারে মারতে আমার গায়ে হাত তুলছে। তখন হয়েছে, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমি মারতেছি না সহ্য করতে। আমার বলতে একবার হয়ে গেছে, কি হবে? শোনাবো সি দুলাভাই সি, আপনি নিজে পারেন না বলে এই পাগলটারে পাঠাইছেন আমার বোনকে মারতে। নদী, আমি 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 ঠিক করিনি। পানি খাইতে দেন, পানি খাইতে দেন। সে তো নাই দিলাম, আমার আগে তো পারবে না, আমার বলতে চাও আগে তো বলেনি। ওরে ভাই, আমি তো বুঝেছি যে আপনি বুঝে নেবেন যে আমি এসে বাটাম দেবো, আর আপনার বউর যে অসুখ হয়েছে, ও বাটাম না দিলে তো এই ব্যারাম কোনোদিন ভালো হবে না। আমার বউয়ের কাছে হাত তুলবে, সেটা আগে বলেনি কিছু তুমি। আমি তো বুঝে নিচ্ছি যে আপনি বুঝেছেন, কিন্তু এখন তো দেখতেছি কিছুই বোঝেননি। এটা তো আমি বুঝিনি না। দুলাভাই, আপনি এই পাগলটারে এক্ষুনি রুম থেকে বাইর করেন, নাহলে কিন্তু আমি ওর মাথা ফাটাই ফেলবো বলে দিলাম। এই কথা কথা আপনি আমার পাগল করছেন কিসের জন্য? আপনার আমি চিনি, এত পছন্দ করি, আর আপনি আমার পাগল করছেন, আমি খুবই মাইন্ড করলাম। কিসের জন্য পাগল করছেন? আমি একদম সুস্থ মানুষ, সবল মানুষ। আপনি কি খালি পাগল? আপনি তো একটা রাম ছাগল। জানেন রুম থেকে বাইরে, আমার বোন অজ্ঞান হয়ে গেল আপনার জন্য। আচ্ছা আমি চলে যাচ্ছি, কিন্তু ভাই যাওয়ার আগে কান ধরে প্রতিজ্ঞা করে যাচ্ছি যে কোনোদিন দোপের উপকার করবো না। এবার কি চেনে না তো ভাই? যাওয়ার আগে একটা বুদ্ধি দিয়েছে, ডাল খান পাতা আছে আর একটা দেন, ও হুশ ফিরে এটা ভাই মারছি তো বলিনি। এই পানি খাবো, এই পানি খাবে তো, পানি খাওয়া দে। আস্তে আস্তে আস্তে। এই যে দাঁড়িয়েছি, আমি কিছু করিনি। আমি কিছু করিনি। শোনা আইবো, আমি কি করবো? ডাক্তার ডাকবো নাকি ওই লোকটা ডাকি নিয়ে আসবো? ডাক্তারটা নেই। তা বলেন, আপনাকে কি হেল্প করতে পারি? না, এমনি কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। ওই বিছানাপত্র ঠিক আছে, তারপর এয়ার কন্ডিশন চলতেছে, ঠান্ডা খুব ভালো লাগতেছে। তা প্রবলেম কোথায়? কোনো সমস্যা নেই ভাই। তা বলেন, আপনার জন্য কি করতে পারি? একলা থাকতে পারি না ভাই, আমি ভয় করছি। ও আচ্ছা, আপনি একা এসেছেন, কেউ সাথে আসেনি তাই না? না, ভাবিছিলাম যে ভয় লাগবে না, কিন্তু এখন আইসে এত সুন্দর জায়গা, চমৎকার জায়গা, কিন্তু মনে হচ্ছে যে নরকের মধ্যে ঢুকে পড়েছি। মনে হচ্ছে দৌড়ে বাড়ায় যায়, কিন্তু বাড়ায় গিয়ে কোথায় ঘুমাবো বলেন? ও আচ্ছা আচ্ছা, এক কাজ করুন, আপনি ওই টেলিভিশন দেখুন, দেখবেন টেলিভিশন দেখতে দেখতে ঘুম এসে যাবে। ভাই টেলিভিশন দেখেছি মেলা সময়, আমি জানি তো। ওই আমি একটা স্বপ্নের মধ্যে একটা সমিল দেখি ভাই, বুঝছেন, সেই জন্যই আমার ওই ঘুম হয় না ভাই। মানে আপনি একটা কাজ করেন ভাই, যে কোনো একটা লোক জোগাড় করে দেন আমার, তাহলেই হবে, সে আমার সঙ্গে থাকলো। মানে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি এই হোটেলে বসে কোথায় কোত্থেকে লোকজন জোগাড় করে দেবো? আর কেউ কি এইভাবে আপনার সাথে ঘুমোতে চাইবে? এটা কোনো কথা হলো? যে কোনো একটা লোক জোগাড় করে দেন ভাই, তার তো আর ভাড়া দিতে হচ্ছে না, ভাড়া তো আমি দিচ্ছি ভাই। ঘুম হবে না রে ভাই, আর ঘুম না হলে পরে মানুষ বাসে কিরম করে বলেন, একটু হেল্প করেন ভাই। কী সব অদ্ভুত কথা বলছেন? আপনার সাথে কে ঘুমোতে যাবে, কে রুম শেয়ার করবে? আর তাছাড়া হোটেলে তো সবাই তার নিজেদের কাজে ব্যস্ত, তাছাড়া এরকম তো কেউ রুম শেয়ার করে না অপরিচিত কারোর সাথে। তাহলে যাই ভাই। জি প্লিজ ভাই আপনি চলেন না। মানে? প্লিজ ভাই, রাত্রিতে একটু থাকবেন আমার সঙ্গে ভাই, অসুবিধা নেই। ট্রেন? ও মাই গুডনেস, কি বলছেন আপনি? আমি আপনার সাথে ঘুমবো? এইসব পাগল মতো আবল তাবল কথা বলছেন। প্লিজ জানতো, আপনি আপনার রুমে যান প্লিজ। ভাই আমার খুব ভয় করে ভাই, চলেন না ভাই, আপনি ছাড়া এটা কেউ বলবেন না ভাই, চলেন ভাই, একসঙ্গে ঘুমিয়ে থাকবো দুই ভাই। প্লিজ আপনি এরকম অদ্ভুত কথা আর বলবেন না। আমি হোটেলের ম্যানেজার, আমি কেন আপনার সাথে রুম শেয়ার করবো? গো। তাহলে ভাই চলে যাচ্ছে। জি যান। আরে কি করছেন? হোয়াট ইজ দিস? কি পাগলামি শুরু করছেন আপনি? এই কে কোথায়? এই রহিম, ওয়েটার, এই সিকিউরিটি রাখো। একটা নাসিরের ব্যাপার। কারণ আপনি স্টুপিড, হোয়াট ইজ দিস? গেট আউট, গেট আউট।
কি অদ্ভুত আবদার, হ্যাঁ? তার সাথে আমাকে রুম শেয়ার করতে হবে। কিরাম চেহারা মানে আমার দিকে চাই আছেন কিসের জন্য? আপনার চেহারা দেখে আমার মনে হচ্ছে আপনারা যদি গলা টিপে মারি ফেলাতে পারতাম তারপরে আমার মনে একটু শান্তি হতো। মাইরে ফেলো, আমার গলা টিপে মাইরে ফেলো। আমি কতবার করে তোমার পাচ্ছি যে আমি ওই লোকটারে মারার জন্য পাঠাইনি। আমার কথাটা তোমার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, মারো মারো, আমি আর কি করবো? ডং করতেছেন না? আপনি কি মনে করছেন আপনার ডং দেখে আমি সবকিছু ভুলে যাবো, গুইলে করে আইসক্রিম হয়ে যাবো না? আপনি বুঝতেন এনে খালি বেড়াতে আইসি দিকে কিছু করছি নেই। টাকা চোরে বেড়াতে আইসি যদি মাইসের সামনে তামসা করি তাহলে পরে মাইসি কি কবে নি? এর লাগে কিছু করছি বাড়ি যায় নেই। আপনারা আমি ইয়াসা দিমু আর ডিমাংস সব ইয়াক করে এলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যা খুশি তাই করো, বাড়ির মধ্যে যাই করো। এই জায়গায় বেড়াতে আসছি, হাজার হাজার লোক তাই রয়েছে। শোনা প্লিজ প্লিজ, একটু হাসো একটু হাসো। আমার কি সার্কাসের ঘোড়া পাইছেন? হ্যাঁ, আমি কেন তামসা দিয়েছি, সার্কাস খেলা দিয়েছি যে আমার চেহারা দিয়ে মানুষের আশা দিবি? কমেডি নাটক পাইছেন? আমি কি বাংলা নাটক করতেছি? কাকুতি মারি আমি মানুষের আশাবো? হ্যাঁ, মানুষের যেমন দেখো তো আমার কি? ঠিক আছে, তুমি যদি না হাসো মেজাজ খারাপ করে থাকো, অসুবিধা নেই। আর আমি তোমার মতো তোর মেজাজ খারাপ করে থাকবো। যা হয় হবি, যা দেখলো সেটা আমার বিষয় না। এই এই মন খারাপ হচ্ছিসটা কিছু নেই, দেখাই দে আমার বউরে, দেখাই দে কতটা মন খারাপ করতে পারি। কিছু মন খারাপ হচ্ছি না কিছু নেই। আমি আমার বউরে যে কত ভালোবাসি, কিন্তু আমার বউটার মেজাজ খারাপ দেখে যে আমার কত খারাপ লাগছে। বুঝানোর দরকার নেই, আপনার ভালোবাসা আমি খুব ভালো বুঝতে পারিছি। কিরকম ভালোবাসা যে আপনি আমার বাসেন, আমার ভালো লাগে। কিসের জন্য দরকার সেটা আপনি বুঝতে পারেননি? আপনার জন্য, আপনি যে কান্নাটা ঘটাইছেন আমার হিরাইছে। ভাই আমার গালাগালি করতেছেন, উপকার করতে গেলাম। আপনি যে কাজটা জীবনে করতে পারেননি সেটা আমি করেছি, ভালোই করেছি। পরে বুঝবেন না ভাই। বাইরে ভাই, সেটা করতে গিয়ে আমার জীবন তছনছ হয়ে যাচ্ছে রে ভাই। আপনার কি করে বুঝাবো আমি? আপনার শালি কোনে ভাই? আপনার শালি সে তো জাহান্নামে চলে গেছে। কিরম করে খুঁজে বার করবো? মানে হয়েছে কি ভাই, আমি ওই যে চক্কর আছে না, ওটা ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ করে পাশের টাকা দেখি আপনার শালি বসা। পরে আমি বুঝেছি যে ওটা আমার কল্পনা। আচ্ছা, আমার কল্পনা হচ্ছে কিসের জন্য একটু বলতে পারবেন? ওরে ভাই, সেটা আমি কি করে পাবো? আমার বই চলে গেল, শালি কোন আমি খুঁজে পাচ্ছি রে ভাই। আপনি থাকুন, আমি গেলাম রে ভাই। শালি দিয়ে দেন না একটা শালি, একটা শালি বালি যে কি ভালো লাগতো এখন। আরে ভয় পাচ্ছিস আমার সোনার বউ রে, তুই কাঁদছিস, আমি তোর খুঁজে মরে যাচ্ছি গো। এসে বসে আছিস না, আমি কিছু জানি, কিচ্ছু করিনি আমি। আমি আপনাদের কোনো কথা বিশ্বাস করতে পারতেছি না। আপনি ওই গুন্ডার মতো লোকটাকে ভাড়া করে আনিছেন হ্যাঁ আমারে খুন করে ফেলানোর জন্য না? আমি বুঝতে পারিছি আপনি আমার মাইরি ফেলাইতে চান। এটা তুমি কি কথা বললে? তুমি আমার স্ত্রী, সহধর্মিণী, তোমার আমি মাইরে ফেলতে পারি? আমি বুঝতে পারিছি, আমি সব বুঝতে পারিছি। আমার খুব ডর করতেছে, ডরে আমার কলজা একেবারে শুকায় গেছে। বিশ্বাস করো, আমি লোকটারে মারার জন্য পারি নাই। তুমি আমার কথা বিশ্বাস করো না কিছু? তুমি আমি কিভাবে বুঝাবো তোমারে? কি আর হবি? আমি বলো ওই লোকটারে ভাড়া করে আনিছি, তারে মারার জন্য। এটা কোনো কথা হলো? আমি এই কাজটা করতে পারি? আরে আপা, আপা খামাখা দুলোবাই সন্দেহ করতেছে। শোনো, লোকটা আসলে খারাপ না, লোকটা একটু সরল সহজ, এই আর কি। শোনো আপা, লোকটা আমার কি বলিছে জানো?
লোকটা বলিছে সে নাকি আমাকে বিয়ে করতে চায়। ও খোদা, তুই কি করছিস? তোর বিয়ে করতে চাই মানে কি? হ্যাঁ, আর লোকটা যে ভালো সে তুই কিরাম করে বুঝলি? যে মানুষ তোর বোনের মারিছে, চিনে না জানে না, আজকে ফরমাইছে, সে মানুষকে তুই ভালো করছিস। শোনা আমার মানে কি তুই আর তোর দুলাভাই দুজন মিলে চক্রান্ত করে এসব করতেছিস নাকি? চুপ থাকো শোনো, মানুষ যে ভালো তারে চিনতে পারলেই চিনা যায়। ওই যে ওকে তো ঠিকই চিনেছে, আমি যে এই কাজটা করবো সেটা কি সম্ভব কত বউ? আপা দুলাভাই কিন্তু কথাটা ঠিকই কয়েছে। এই কথাটা তোর বোন যে বোঝা, ভালো করে বোঝা। আমি তো অর্ধেক মরে গেছি রে, এরকম ফ্যান্টাসি জায়গা আইসে সবার সামনে যে সিন ক্রিয়েট করতেছে, এটা দেখলি মানে আমার কি বাইচার টাকা যায় রে? টাকা পয়সা খরচ করে আসছি ঢাকা শহরে। টাকা পয়সা খরচ করে আসছিস? আমি টাকা পয়সার কথা বলি পরেই তো খালি কর আমি কিপটা। ও যে আপনি টাকা পয়সার কথা করছেন, অন কিছু না। আমি তো কোনো আশা নিয়ে ঢাকা শহরে আইছিলাম, আপনি কি করেছেন? আপনি আমার একটা মানুষ দিয়ে মার খাওয়াইছেন, সেটা তো আমি ভুলতে পারছি রে। আমি বেড়াতে পারছি, ধন্যবাদ। সে লোক আমাকে পিছু দিয়েছে। এই যে আর কি খবর, ঢাকা শহরে আইছি। আমি কি চিনি লোকটা রে? একটা হোটেলের মধ্যে হয়েছি, আর লোকটা সহজ সরল বলতেছি ভালো। আর টাকা পয়সা খরচ করি টাকা কি তোমার না আমার? বেড়ানোর শখ আমার মিটে গেছে, আমি আপনার সাথে বেড়াবার চাই না। গাড়ির মধ্যে বলি আবার কি হয় না হয়। হ্যালো, আপনি কি ঘুমিয়ে পড়ছেন নাকি? আরে কি করছেন? ঘুমাই বললি কিরাম করে কথা কব? আপনি কিসের জন্য ফোন করেছেন? ওমা, আপনি না করলেন যে আপনি রাতের বেলা ভয় পান, ওই জন্য তো আপনাকে ফোন করলাম। ও তাহলে তো খুব ভালো হয়েছে, খুবই ভালো করেছেন। আমার যে ভয় করতেছিল। আচ্ছা আপনি কোনে? আমি কোথায় আছি সেটা জেনে আপনার দরকার কি? আমি যে আপনার সাথে ফোনে কথা বলতেছি সেটাই যথেষ্ট। না না সেটা না, আমি জানতে চাচ্ছিলাম যে মানে আপনি কি হোটেলের মধ্যে নেই? জি, হোটেলে আছি। ও তাহলে খুব ভালো। আচ্ছা আপনি কি রঙের জামা পরেছেন বলেন দিনি? কি রঙের জামা পরেছি মানে কি? হ্যাঁ, কি রঙের জামা পরেছি মানে কি? মানে আপনি তো জামা পরেছেন না, তো সেটা কি রঙের তাই জিজ্ঞেস করতেছি। কিসের জন্য? আপনার একটু দেখবো। এই আমারে আপনার দেখতে হবে কিসের জন্য? আরে না না দেখলেই পরে তো আমার ভয় কাটতেছে না। আমি তো যদি জামার কালারের কথা বলেন তাহলে আপনার আমি দেখতে পাবো যে কি পরে আছেন, সেই জন্যই বললাম। ও তা আগে করবেন না। আমি আজকে পরেছি একটা হলুদ রঙের জামা। ও খুব চমৎকার, হলুদ জামা এত ভালো লাগে বুঝছেন। আমি একটা হলুদ লুঙ্গি কিনেছিলাম, মনে করেন সেই ইসের জিকর গাছা হাটেরতে, বুঝেছেন। হলুদ লুঙ্গি খুব প্রিয় আমার। আপনার হলুদ রং খুব প্রিয় না? না, এমনি পরেছি। ও খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। আপনি কি লিপস্টিক লাগাইছেন? আপনি এসব কিসের প্রশ্ন করতেছেন আমাকে একটার পর একটা? হ্যাঁ, আমি লিপস্টিক লাগিয়েছি নাকি কাজল লাগিয়েছি সেটা আপনার জন্য কি দরকার? কিসের জন্য আপত্তিকর, কিসের জন্য হবে কি বলতেছেন? আমি তো দেখতে পাচ্ছি না আপনারে। মাথা দেখতেছি, তারপরে চোখ দেখেছি, নাক দেখছি, ঠোঁটে এসে আটকে গেছি। মানে ঠোঁটে কি লিপস্টিক লাগাইছেন কি লাগান নেই সেটা না জানতে পারলে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো লিপস্টিক লাগিয়েছি কিন্তু বেশি লাগাইনি, অল্প একটু গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছি। ও খুব ভালো করেছেন। এই যে আমি কি সুন্দর দেখতে পাচ্ছি, হলুদ জামা, অল্প লিপস্টিক গোলাপি রঙের, বুঝেছেন? ভয় লাগতেছে না, সেই জন্যই। আপনি এক কাম করে চলে আসেন না। কি করছেন আপনি? আমি চলে আসবো মানে? হ্যাঁ, আমার রুমে চলে আসেন, বসে থাকলেন আমি ঘুমায় পড়লে আবার চলে যাবেন। কি দেখবেন আপনি? হ্যাঁ, কি দেখবেন? আমি কিন্তু এখন ফোনটা কাটিয়ে দিব। কোনো বলার দরকার নেই, ফোন কাটিয়ে দিলে তো আমি ভয়েই মরে যাব। ঠিক আছে রাখি, আমার দুলাভাই আর আপা দেখলে আমাকে বুঝতে হবে।
জি বস। একটু ডেস্কে বসো তো। ওকে বস। এই যে আমার সাথে ঘুরে ঘুরে মেলা কিছু তো দেখলেন, তা কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আসলে আমার কিছুই ভালো লাগেনি জানেন। তাহলে আপনার ভালো না লাগার রোগ আছে। না সেটা না, আসলে একটা জিনিস আমার এত বেশি ভালো লাগছে তার কিছুই আমার এখন ভালো লাগতেছে না। অবশ্য সেটা দেখার জন্য ঢাকা শহরে আসার কোনো দরকার ছিল না, শৈলকুপা গেলেই সেটা আমি দেখতে পেতাম। আরে শৈলকুপা তো আমাদের বাড়ি। আমিও তো সেটাই করছি, আপনারা দেখার জন্য তো ঢাকা শহরে আসার কোনো দরকার ছিল না, শৈলকুপা আপনাদের বাড়ি যেয়ে দেখলেই হতো। না সত্যি ঢাকা শহরে এসে আমার কিচ্ছু ভালো লাগেনি, শুধু আপনারই ভালো লাগছে। অন্যায় করেছি, ভুল বললাম না। আমার হাত একটু ধরবেন? কিসের জন্য বলেন দিদি? আপনি হাত ধরলে আমার ভালো লাগবে। সেটাই তো, আমি জানি তো হাত ধরলে যে কি ভালো লাগে। ভাই আজকে তো আমার ওই বুকিং শেষ, আমি আরো 2 দিন থাকতে চাচ্ছি, তাহলে থাকা যাবে না? না থাকা যাবে না। ভাই আসো। আরে সোফার মধ্যে চলে যাচ্ছেন না? হ্যাঁ চলে যাচ্ছি। তা আপনারা চলে যাবেন, আমারে কবেন না? আরে আপনারা বলতে হবে কিছু জন্য? আরে আমি ভাবিছি আপনারা থাকবেন, সেই জন্য আজকে আমার যাওয়ার কথা ছিল এই গল্প পরিবহনে রাত 11টার গাড়িতে, আমি সেই টিকিট ক্যান্সেল করেছি, আর আপনারা আমার না বলে চলে যাচ্ছেন। এই উনি কি বলতিছে? আমাকে চলে যাওয়ার সাথে উনার যাওয়ার থাকার কি সম্পর্ক? কি বলতিছে উনি সব? হ্যাঁ আপনারা এখানে থাকলে আমি থাকবো, আপনারা চলে গেলে আমিও চলে যাব। কেন? আমি তারা ভালোবাসি। কি বলতিছে? কি কি বলতিছে উনি? মিছে কথা আপা, মিছে কথা দুলাভাই। মিথ্যে কথা বলতেছে না? না 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 মিথ্যা হবে। এই আপনি কি ভুলে গেছেন? ওই যে দিয়া বাড়িতে আমরা হাঁটতে থাকলাম, আপনি হাত বাড়ায় বললেন হাতটা একটু ধরেন, আমার খুব ভালো লাগবে। আমি হাত ধর, আমারও খুব ভালো লাগছে জানেন, হাত ধরে হাঁটতে খুব ভালো লাগছে। এটা কি কি করেছিস আর কি কি করেছিস? আমার সত্যি কথা কত? আমরা খুব ঘুরে বেড়াইছি, আমরা নানান জায়গায় ঘুরেছি, জাদুঘর দেখেছি, তারপরে আসান মঞ্জিল গেছি, নানান কি যে ভালো লাগেছে, তাই না? মিছে কথা বলতেছে? এই আপনি মিছে কথা বলতেছেন না? বলেন মিছে কথা, বলেন মিছে কথা বলতেছেন না? ও আমি অনেক মিথ্যে কথা বলতে পারি, আমি একদম মিথ্যে কথা বলেছি না? মিথ্যে কথা বলেছি, খুব মিথ্যে কথা বলি। আমি হাত বাড়ায় দিছি, সে ধরেনি। তোর জন্য আজকে তোর জন্য এই ঘটনা ঘটে গেল। দুলাভাই আমি কিছু করিনি তো। কিছু করিসনি? কত আপনি কম কবেন? এনে যা যা ঘটিছে সবকিছু যে আপনার জন্য ঘটিছে সেটা আর আমার বুঝতে বাকি নেই। আপনি বাড়ি চলেন, তারপরে আপনার রফিক ভাই, রফিক ভাই, আমি কুতুবুদ্দিন, ওই আপনাদের ইগল পরিবহনের রাত 11টার গাড়িতে আমার জিকর কাছে যাওয়ার কথা, বুঝেছেন? আমি বুকিং দিয়েছিলাম, আবার সেই বুকিংটাও ক্যান্সেল করেছিলাম, কিন্তু যে কারণে ক্যান্সেল করেছিলাম সেই কারণটা এখন চলে যাচ্ছে। এই কারণে আমি আর ক্যান্সেল করবো না, আমিও যাবো। ভাই টিকিটটা রাখবেন। এই চলে আয়। ও টিকিট আছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে ভাই। আমি আসতেছি, চলেন তাহলে সবাই একসঙ্গে যাই। ভাই আমি আর রুম লাগবে না ভাই। জি ভাই, ধন্যবাদ। চলেন।